नमस्कार बंधुरा मालয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আজ আমি একটি চিড়ে দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। রেসিপিটা বানানো একদমই সহজ এবং ঘরোয়া কয়েকটি উপকরণেই মাত্র 10 থেকে 15 মিনিটে তৈরি হয়ে যাবে। হঠাৎ করে কোনো মিষ্টি খেতে ইচ্ছা করলে এটা চটজলদি বানিয়ে নেওয়া যেতে পারে। তো তার আগে আমার চ্যানেলটি যদি এখন অবধি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। চলুন তবে দেখে নেওয়া যাক। এখানে আমি ছোট বাটির 1 বাটির মতন চিড়ে নিয়ে নিয়েছি। এখানে চিড়েটা কিন্তু আমি মোটা দানার ব্যবহার করেছি। চিড়েটা মোটা হলেই এই রেসিপির ক্ষেত্রে সুবিধা হবে। তারপরে চিড়েটাকে ভালো করে একটা বড় পাত্রে নিয়ে জল দিয়ে অনেকবার ধুয়ে নিতে হবে, কেননা চিড়ের মধ্যে অনেক নোংরা ময়লা থেকে থাকে, তাই ভালো করে ধুয়ে নিলে সেই অসুবিধাটা আর হয় না। চিড়েটা 3-4 বার জল পাল্টে পাল্টে আমরা ভালো করে কচলে ধুয়ে নেব। ভালো করে ধোয়া হয়ে গেলে এই চিড়েটাকে 5 মিনিটের জন্য আমরা রেখে দেব সাইডে সরিয়ে। দেখুন 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট হবার পরে দেখুন চিড়েটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। ঠিক এই রকমভাবেই ঝরঝরে করে চিড়েটাকে রেখে দিতে হবে। এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। এই রেসিপিতে ঘিয়ের পরিমাণটা যতটা বেশি হয় ততই ভালো হবে। ঘিটা মেল্ট হওয়া শুরু হলেই দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ কাজু বাদাম। কাজু বাদামটাকে হালকা লাল করে ভেজে আমরা তুলে নেব। কাজু আর কিশমিশের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। আমি এখানে 100 গ্রাম কাজু আর 80 গ্রাম মতন কিশমিশ ব্যবহার করেছি। কাজুটা দেখুন এখানে ভাজা হয়ে গেছে, তাই একে একে কাজুটাকে আমি তুলে নিচ্ছি। কাজুটা তোলা হয়ে গেলে যে ঘি থাকবে তার মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি কিশমিশটা, যাতে কিশমিশটাও বেশ সুন্দর করে ভাজা হয়ে যায় সেই দিকে খেয়াল করবেন। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিশমিশগুলোকে সুন্দর করে ভেজে নেবেন। দেখবেন নাড়াচাড়া করতে করতে কিশমিশগুলো বেশ সুন্দর ফুলে উঠেছে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, তাই একটা পাত্রে আমি নামিয়ে রাখলাম। এইবার কড়াইতে যে ঘি ছিল তার মধ্যেই যেই পাত্র করে আমরা চিড়ে নিয়েছিলাম সেই পাত্রেরই আমি 3 বাটি জল দিয়ে দিলাম। এইখানে যেই পাত্রটা আমরা নিয়েছিলাম সেই পাত্রর মাপেই কিন্তু আমরা সব কিছু উপকরণ ব্যবহার করব। তারপর একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। জলটা হালকা গরম হয়ে গেলে ওই বাটির মাপেই দিয়ে দিলাম আমুল স্প্রে দুধ। যদি এখানে আমুল স্প্রে দুধ না থাকে সেই ক্ষেত্রে আপনারা এমনি দুধও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম 5টা মতন এলাচ ফাটিয়ে। এবার দুধটাকে ভালো করে আমরা ফুটতে দেব। জলটা হালকা গরম হলেই গুঁড়ো দুধটা দিতে হবে, না হলে বেশি জল গরম হয়ে গেলে দুধটা কিন্তু ডেলা পেকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দুধটা ফুটে উঠলে যে চিড়েটা আমরা রেখে দিয়েছিলাম সাইডে সরিয়ে সেটা দিয়ে দিলাম। তারপর দিলাম 1/2 চামচ পরিমাণে লবণ। এখানে লবণ দিলে স্বাদটা বেশ সুন্দর ব্যালেন্স হয়, তাই নুনটা দেওয়া এখানে ভীষণ প্রয়োজনীয়। দেখুন বেশ অনেকক্ষণ ফুটে উঠেছে আর দুধটাও কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে, তাই খুন্তির সাহায্যে বারবারই একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে চিড়েটা বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। চিড়েটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে যে পাত্রের মাপে আমরা চিড়ে নিয়েছিলাম সেই পাত্রের মাপেই আমি দিয়ে দিলাম 4 ভাগের 3 ভাগ মতন চিনি। তারপর একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে সুন্দর করে চিড়েটা ভালো করে মেল্ট হয়ে যায় চিনির সাথে। এবার নাড়াচাড়া করে নিয়ে কাজু আর কিশমিশগুলোকেও আমরা দিয়ে দিলাম। খুব চটজলদি উপকরণে এবং কম সময়ে এই রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। রেসিপিটার নাম চিড়ার পায়েস বা চিড়ের পায়েস। আপনারা তো চিড়ে দিয়ে অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু এইভাবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। যখন তখনই এটা বানিয়ে নেওয়া যেতে পারে একেবারেই কম সময়ে ঘরোয়া উপকরণে। আমাদের চিড়ের পায়েস একেবারেই রেডি হয়ে গেছে। চলুন তবে একটা পাত্রে এবার সার্ভ করে নিই। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। একটু গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন, তাহলে পরে চিড়ের পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়। অবাক করা এই চিড়ের রেসিপিটি যতক্ষণ না অবধি কাউকে বলছেন এটা চিড়ে দিয়ে তৈরি, ততক্ষণ অবধি কেউ বুঝতেই পারবে না। প্রত্যেকেই
প্রশংসায় পঞ্চমুখ হবে এই রেসিপিটি একবার বাড়িতে বানালে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আমি পিয়ালি আসছি পরের নতুন আরও একটা ভিডিও নিয়ে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।